হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু বন্ধুরা, আমি একদম ভালো নেই আর আমার মনটাও একদম ভালো নেই। কিন্তু তবু তো কাজ করতে হবে, কিছু করার নেই। নতুন চ্যানেল, তার উপরে কালকে ব্লগটা দিইনি। আসলে দিতে পারতাম, এডিট করা হয়নি তো ওই জন্য দেওয়া হয়নি। কালকে তো ডাক্তার দেখাতে গেছিলাম আর আমার হাতের প্লাস্টারটা এখনও খুলে দেয়নি, জানি না কবে খুলবে। যাই হোক, ওই জন্য আমার মনটা একদম ভালো ছিল না। কিন্তু নতুন চ্যানেল, কাজ তো করতেই হবে। তার উপরে কালকে ভিডিও দিতে পারিনি, তো আজকে যেহেতু দেবো বলেই একটু এডিট করতে বসেছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম আর দিদি এদিকে মিক্সার গ্রাইন্ডারে কিছু একটা বানাচ্ছে, আওয়াজ পেলাম। তো কী বানাচ্ছে, তো আমি মিক্সার গ্রাইন্ডারটা খুলে দেখলাম যে সয়াবিন ছিল। তো সয়াবিন দিয়ে দিদি কিছু একটা বানাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করব। তো বিকাল হয়ে গেছে আর আমি দেখুন মাথার চুলটা কি সুন্দর গুছিয়ে বেঁধে নিয়েছি। আজকে দিদি বিকালে একটা খাবারও বানাচ্ছে। আমি আজ দুপুরে ঘুমাইনি, না হলে অন্যদিন তো ঘুমিয়ে পড়লে সন্ধ্যা হয়ে যায় উঠি। তো আজ আমি ঘুমাইনি, মাথার চুলটা আঁচড়ে নিয়েছি আর বেলটা পরে নিয়েছি। এবার একটু হাঁটতে যাব, এখনও দিন আছে, কিছুটা হেঁটে আসি। ভালো লাগে না সারাদিন বাড়ির মধ্যে, আর যা বৃষ্টি হচ্ছে সারাদিন, মুড়মু জল আসছে। বৃষ্টি দেখতে তো আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি একটু রাস্তাটা হাঁটতে যাই, মাথার চুলটা আমি খুব সুন্দর করে বেঁধে নিয়েছি। এক হাত দিয়ে আমি বাঁধতে শিখে গেছি এখন। হাতে তো এখন আর অত ব্যথা হচ্ছে না, তো আমি বাঁধতে শিখে গেছি। আর আমার তো খুব আনন্দ হচ্ছে যে কাল আমার হাতটা খুব খুলে দেবে, দেখবো যে আমার হাতটা কেমন দেখতে হয়েছে। সবাই খুব ভয় দেখাচ্ছে যে হাতটা রোগা হয়ে যাবে, কেমন দেখতে হবে। যাই হোক, আমিও দেখবো বলে অপেক্ষা করে আছি যে হাতটা কেমন দেখতে হয়। 1 মাস বন্ধ ছিল। তো বিকাল হয়ে গেছে আর আমি একটু রাস্তা হাঁটতে বেরিয়েই পড়লাম। আমি কিন্তু বিকালে রাস্তা হাঁটাটা খুব একটা পছন্দ করি না। সকালবেলা হলেই মর্নিং ওয়াকে যেতাম, কিন্তু এখন যেহেতু হাতটা ভেঙে গেছে, কী করব, সকালবেলায় তো বেরোই না, ওই জন্য বিকালে একটু রাস্তা হাঁটছি। আর আমাদের এদিকে বিকালে অনেক ছেলেরা ঘোরাঘুরি করে, তো ওই জন্য রাস্তাটা বেসিক্যালি হাঁটি না। কারণ কি, সব মানুষ তো সমান নয় আর সব মানুষের চোখও সামান্য, তো কে কী বলবে না বলবে, ওই জন্য বাড়ির মধ্যেই থাকি। তো আর আমার এদিকে যে রাস্তাটা দেখছেন তো, এখন কত সুন্দর হয়ে গেছে। ছোটোবেলায় দেখতাম মাটির রাস্তা ছিল, 2-3 বছর হয়েছে জাস্ট ভালো করে রাস্তাটা বানিয়েছে। আর এখন বাড়িতে বাড়িতে কল অন্যান্য সাইডে দিয়েছে, কিন্তু আমাদের এই সাইডে দেয়নি, ওই জন্য রাস্তাটা এখন ভালো হয়ে আছে। আর ফিরে এলাম, মা একটু রেডি হয়ে মুড়ি চানাচুর মাখিয়েছিল, তো সেটা খেলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, মুড়ির সাথে আর অন্য কিছু দিতে পারলাম না, না হলে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেলে ভাজাও হতো। তো যাই হোক, চানাচুর দিয়ে খেলাম আর দিদি যে খাবারটা বানিয়েছিল সেটাই খেলাম। হেভি খেতে হয়েছিল। আর এর একটা ভালো নাম আছে, কি একটা বলেছিল বেশ, আমার মনে নেই। তো যাই হোক, আজকে আমি ফার্স্টেই খাচ্ছিলাম খাবারটা, হেভি খেতে হয়েছিল। অন্যান্য সময় ভাই ফার্স্টে খায় বলে বেশি খেয়ে না, আমি তো আজকে 4টে বড়া একাই খেয়ে নিয়েছি। এই সয়াবিনের বড়াটা হেভি খেতে হয়েছিল, কি বলবো। তো একটা তেঁতুলের আচার দিয়ে খেতে হচ্ছিলো, দিদি তেঁতুলের আচার দিয়েছিলো। যেহেতু আমি হাতের জন্য অনেক ওষুধ খাচ্ছি, ওই জন্য আমি তেঁতুলের আচারটা খাইনি। দিদি তেঁতুলের আচারটা বাড়িতে বানিয়েছিল, আর তেঁতুলের আচারটা তো টক, ওই জন্য আমি ওষুধ খাচ্ছি বলে খাইনি। শুধু বড়াটা খেলাম, বড়াটা শুধু খেতেই হেভি লাগছিলো। তো সন্ধেবেলাটা আমার এরকমভাবে কাটছিল। আর মা খেয়ে দিয়ে একটু সিরিয়াল দেখছিলাম, আর মা বললো কি একটু রুটি বানাবে, তো আমি তো রুটির কথা শুনে একটু আজকে ভাবছিলাম কি অনেক দিন পরে রুটি খাওয়া যাবে। আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু রাতের দিকে হলে তো আমার ভালোই লাগে, মাঝে মধ্যে হলে ভালো লাগে, কিন্তু আমি ভাত খেতে খুবই ভালোবাসি। আর আজকে রুটির সাথে মা একটা ফেভারিট তরকারি বানাচ্ছি, যেটা আমরা নিরামিষ দিনে খাই, খেতে খুবই ভালো লাগে আর খুব কম সময় হয়ে যায় বলেছি। সেটা হচ্ছে পাঁপড় আলুর তরকারি। মা বসে বসে আটাটা মেখে নিল সিরিয়াল দেখতে দেখতে। আর এখন তো আমি খুব সিরিয়াল দেখছি জি বাংলা চ্যানেলে। কী বলবো, আমার তো সিরিয়ালগুলো দেখতে খুব ভালো লাগছে। আমি তো সিরিয়াল দেখতে খুব পছন্দ করি না, কিন্তু এখন তো সময় যেহেতু কাটে না, ওই জন্য সিরিয়ালগুলো দেখছি। তো আমার মা গ্যাসের রুটিটা বানাতো, আজকে উনানে এই রুটিটা বানাচ্ছে, যেহেতু অনেকের জন্য রুটি বানাচ্ছিল, বাবার জন্য, ভাইয়ের জন্য, আমার জন্য, আর মাও খাবে। যেহেতু বাবা ভাইয়ের জ্বর ছিল, ওই জন্য একটু বেশি রুটি বানাতে হচ্ছিলো, না হলে আমি আর মা খাবো বলে মা বানাতো। তো যাই হোক, আমার মা হেভি করে রুটি বানাতে পারে, আর আশেপাশে সবাই মায়ের কাছে রুটি বানানো শেখে, কিন্তু আমি কিন্তু মায়ের মতো ভালো রুটি বানাতে পারি না। আমি বানাতে পারি, খুন্তি দিয়ে বানাতে পারি। মা কি সুন্দর হাত দিয়ে ফুলিয়ে নিচ্ছে রুটিগুলো, আমার তো দেখতেও ভালো লাগছিলো, আর আমি একটু বসে বসে ভিডিও করে নিলাম। তো আমি খেতে পারি, কিন্তু মায়ের মতো করে বানাতে পারি না। তো যাই হোক, আজকে রাতে আমার টিফিনটাও জমে যাবে।
আর ওবেলার শশার যে তরকারি ছিল ওটা দিয়ে আর একটু পাঁপড় দিয়ে, পাঁপড়ের তরকারি দিয়ে রুটিটা আমি খেয়ে নিচ্ছি। আর এটাই হচ্ছে আমার রাতের ডিনার। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।